আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সম্পর্কে আল্লাহ পরিষ্কার ধারণা দিতে চান। বান্দারে, দুনিয়ার জমিনে বিশ্বাস নষ্ট করতে দেওয়া যাবে না। কোন বিশ্বাসে পড়ে ঈমান নষ্ট হয়ে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যে বিশ্বাসগুলো ঈমান নষ্ট হয় ওই বিশ্বাসগুলোর দিকে আল্লাহ নিয়ে যেতে চাচ্ছেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, দুনিয়াবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের দিনের জ্ঞান রয়েছে। দুনিয়ার জমিনে মানুষ কিয়ামতের দিনকে নিয়ে বিভ্রান্ত করতে পারে, তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। কিয়ামতের দিন বলতে কিচ্ছু নাই বলতে পারে, কিয়ামতের দিন সম্পর্কে দশা তৈরি করতে পারে, আর বলতে পারে ক্ষমতা আমার, শক্তি আমার, প্রভাব আমার, যা মন চায় করতে পারি। কিয়ামত হবে কিনা, আল্লাহ আমাকে পাবেন কিনা, এই কথা মানুষের মন্তরের ভিতরে চলে আসতে পারে, সন্দেহ তৈরি হতে পারে। সুতরাং তুমি আল্লাহ তাআলা বলছেন, জানায় দিতে পারেন যে দুনিয়ার জমিনে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কেমনে হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? দুনিয়ার জমিনে কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো ওলিয়া ওলিয়া, আমার বাবা, আমার দাদা, কেউ যদি বলে অমুক দিন কিয়ামত হবে, আজকে হবে, কালকে হবে, আগামী বছর হবে, এই কথা যদি বলে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আল্লাহ বলছেন, এই জ্ঞান পৃথিবীর কোনো সৃষ্টির কাছে আমি দেই নাই, এই জ্ঞান একমাত্র আছে কার? এই দিনকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন দিন কোথায় বৃষ্টি হবে, কখন কখন কোথায় কতক্ষণ বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না। কোন দিন কোথায় ভূমিকম্প হবে কেউ জানে না। কোন দিন কোথায় প্লাবন হবে, বন্যা হবে কেউ জানে না। গত বছর সিলেটে বন্যা হলো নাকি, আর এই বছরে চট্টগ্রামে বন্যা হলো। সুতরাং কখন কোথায় হবে কেউ জানে না, কখন কোথা থেকে ভূমিকম্প হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই। কখন কোথায় কেমনে বৃষ্টি হবে কেউ জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, গর্ভাশয়ে কি আছে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পেটের ভিতরে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, নাকি ছেলে মেয়ে, নাকি টুইন বেবি আছে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনারা বলবেন তো এখন তো এক্সরে করার মাধ্যমে দেখা যায়, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা যায়, দেখা যায় না? বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় পেটে কি আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যখন আমি একটা স্ট্রাকচার তৈরি করে দেই, হাত পা তৈরি করে দেই, তখন বুঝতে পারে। অনেকেই ভুলও বুঝে, একটা দেখছে আর একটা হইছে। আল্লাহ বলেন, মেশিনে তারে দেখাইছে যখন আমি স্ট্রাকচার তৈরি করে দিলাম। কিন্তু যখন কোনো স্ট্রাকচার ছিল না, যখন বাবার পিঠ থেকে নির্গত হওয়া, সবেগে নির্গত হয় এক ফোঁটা নাপাক পানি, যখন মায়ের রেহেমের ভিতরে যায়, পৃথিবীর কোন মেশিন বলতে পারবে না এই পেটের ভিতরে কি আছে, একমাত্র জানেন কে? আল্লাহ বলছেন, এই বিশ্বাসগুলো তোমাদের জানা লাগবে, রাখা লাগবে। এই বিশ্বাসগুলায় যদি তোমাদের ভুল হয়, ঈমান থাকবে না।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন বৃষ্টি কখন হবে কেউ জানে না, জানেন কে? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মায়ের পেটের ভিতরে কি আছে কেউ জানে না, কে জানেন? আরো জোরে বলেন। এরপর আল্লাহ বললেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কেউ জানে না আগামীকালকে সে কি উপার্জন করবে এবং কি করবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আগামীকালকে সে কি উপার্জন করবে। হয়তো উপার্জনের জন্য বের হয়েছে, রাস্তায় মরে গিয়েছে, জানে না কি উপার্জন করবে। হয়তো চাইছে একটা পেয়ে গেছে আরেকটা। আল্লাহ বুঝাতে চাইলেন আগামীকালকে কি উপার্জন করবে, কি খাবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনি আজকে 2.5 কেজি 3 কেজি ওজনের ইলিশ মাছ কিনলেন, বড় একটা খাসি কিনলেন, আগামীকালকে খাবেন। বাড়িতে পাঠাইয়া দিছেন ঠিকই, রাত্রবেলা ঘুমাইছেন আপনি জানেন না, ঘুমের বিছানায় আপনি মরে যেতে পারেন কি পারেন না? আমি মরে যেতে পারি কি পারি না? সুতরাং আগামীকালকে কি খাবো, আগামীকালকে কি উপার্জন করব পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আওয়াজ করে বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন কোন দেশে কে কখন কোন দেশে কে কখন কোন দেশে কোথায় কেমনে মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে? সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন 2টা আয়াতে। 1 নম্বরে বলতে চাইলেন বান্দা দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র আমাকে ভয় করবা, কিয়ামতের দিনকে ভয় করবা। ওই কাজ করতে গেলে খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন ধোঁকা না দেয়। বান্দার এই 4 কাজ মনে রাখবা। আর ওই কয়েকটা জিনিস নিয়ে তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না। 1 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিয়ামত কোন দিন হবে, কেমনে হবে, কোথায় হবে, কিভাবে হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? 2 নম্বর, বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না, জানেন কে? 3 নম্বর, পেটের ভিতরে মায়ের গর্ভাশয়ের ভিতরে কি আছে কেউ জানে না, একমাত্র জানেন কে? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 4 নম্বরে কে আগামীকালকে কোথায় কি উপার্জন করবে কেউ জানে না, একমাত্র জানেন কে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কে কখন কোন দেশে কেমনে মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক তার জ্ঞান আছে। আপনি কি করলেন, আপনি ধোঁকাবাজি করলেন কিনা, বেঈমানি ধান্দাবাজি করলেন কিনা, কাকে নিয়ে কি করেছেন, পৃথিবীর কেউ আপনাকে ধরতে পারে নাই। আপনার এত দুম্রজাল একমাত্র ধরতে পারবেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন কে? তাহলে আজকের পুরো আলোচনায় বুঝাতে চাইলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কে কোথায় মারা যাবে কেউ জানে না, আগামীকালকে কি খাবে কেউ জানে না, বৃষ্টি কোথায় হবে কেউ জানে না, মায়ের পেটে কি আছে কেউ জানে না, কিয়ামত কখন হবে কেউ জানে না। এই না জানা বিষয়গুলো আমার কাছে রেখে দিয়েছি। সুতরাং কেউ যদি বলে জানে, মনে করবেন আমাকেও ভয় করে না, কিয়ামতের দিনকেও ভয় করে না, সে দুনিয়া এবং শয়তানের ধোঁকায় পড়ে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। কাকে ভয় করো? কাকে? কাকে? আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা কে? সকলে বলেন কে? আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়,
আপনি আমি হাজারো চেষ্টা করে তার ইজ্জত নষ্ট করবার কোনো সুযোগ নাই। আজ হয়তো আমি তাকে বেইজ্জত করছি, আগামী কালকে সন্ধ্যায় দিনে যে কোনো এক টাইমে আল্লাহ তাআলা তাকে প্রস্ফুটিত করে গোটা জাতির সামনে সম্মানিত করে ফেলতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য মনে রাখবেন, আমাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে একজনকে। তিনি কে? দিলে বসায়া দেন, দিলে বসায়া দিনই কথা যে আমাকে একজনকে শুধুমাত্র খুশি রাখতে হবে। তো এত মানুষকে খুশি রাখবার কেন ব্যর্থ চেষ্টা করছেন? আপনি আপনার স্ত্রীকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার মা বাপকে খুশি রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করছেন, আপনি আপনার গ্রামকে, প্রতিবেশীকে, সমাজকে, পুরো দেশকে সন্তুষ্ট করবার চেষ্টা করছেন। ব্যর্থ, এই চেষ্টা ব্যর্থ। এ তো হাজারো হাজারো ভিন্ন তরিকার, ভিন্ন কৌশলের, ভিন্ন চিন্তার, ভিন্ন আদর্শের, কত জাতির মতের মানুষকে আপনি খুশি রাখবার চেষ্টা করছেন। দিন শেষে আপনি ব্যর্থ চেষ্টা করলেন। সব বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহকে সন্তুষ্ট করবার যদি চেষ্টা করেন, রাজি খুশি করবার যদি চেষ্টা করেন, রব যদি খুশি হয়ে যায়, আসমান এবং জমিন তার মধ্যখানে যা আছে সব কিছুকে আমাদের উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কার? এজন্য এই যুগে অনেক আল্লাহর ওলি আছেন যারা জীবন যৌবন বিসর্জন করে শুধু একজনকে খুশি করতে চেয়েছেন। তিনি কে? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। তাহলে আমরা এক কথায় ভয় করব কাকে? না আমাকে, না দুনিয়ার কোনো দায়িত্বশীল বিশাল বড় ক্ষমতার মালিক তাকে? কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং তোমরা ভয় করো এমন দিনকে। এক নম্বরে ভয় করো আমাকে, এবং এমন দিনকে তোমরা ভয় করো যেই দিন যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্র পিতার কোনো কাজে আসবে না। ওই দিন কোন দিন? সবাই বললেন না? শেষ বিচারের দিন। এই দিন কোন দিন? শেষ বিচারের দিন, যেদিন বিচারকের আসনে বসবেন কে? একমাত্র আল্লাহ তাআলা বসবেন বিচারকের আসনে। ওই দিন আপনার পক্ষে দাঁড়াবার মতো কোনো উকিল থাকবে না, পয়সা দিয়ে আপনার পক্ষে কথা বলাবার মতো লোক পাবেন না। আজকে পয়সা দিলে সাক্ষী দেওয়ার লোক পাবেন, আজকে পয়সা দিলে আপনার পক্ষে কথা বলবার মতো লোক পাবেন। কিয়ামতের দিন যখন আল্লাহ হবেন বিচারপতি, একমাত্র কিয়ামতের দিনের, আখিরাতের দিনের শেষ বিচারের প্রধান বিচারপতি একমাত্র আল্লাহ। আপনাকে আমাকে তার সামনে হিসাব দিতে হবে। ওই দিন তোমার আমার পক্ষে কেউ থাকবে না। সুতরাং দুনিয়ার মানুষের পিছনে ব্যর্থ চেষ্টা না করে করতে হবে কার পিছনে? আল্লাহর পিছনে। কারণ ওই দিন সবকিছু বাইরে হয়ে যাবে। আপনি কার প্রতি জুলুম করছেন আর কার প্রতি জুলুম করেন নাই, কার সাথে বেইনসাফি করেছেন, কার সাথে নাফরমানি করেছেন, শয়তানি করেছেন, কার অধিকার নষ্ট করেছেন, কাকে অনাধিকার চর্চা করবার সুযোগ দিয়েছেন, সব কিছু ওই দিন বের হয়ে যাবে। আল্লাহ বলছেন, যেদিন বের হয়ে যাবে ওই দিন পিতা তোমার পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। সুতরাং ওই দিনকে ভয় করো দুনিয়ায় জীবিত থাকতে। যতক্ষণ পর্যন্ত তোমারও কাফন হয় নাই, যতক্ষণ পর্যন্ত তোমার লাশের জানাজা হয় নাই, হায়াতে জিন্দেগি বাকি আছে, সুযোগ আছে। এখনো ভালো হয়ে যাও, এখনো ভালো হয়ে যাও। ভালো যদি না হও, কিয়ামতের দিন রবের সামনে দাঁড়ানো লাগবে। কার সামনে? আল্লাহর সামনে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। তিনি যে ওয়াদা করেছেন তা সত্য। তিনি ওয়াদা করেছেন যারা তাকে ভয় করবে তাদেরকে জান্নাত দিবেন। তিনি ওয়াদা করেছেন দুনিয়ায় যারা শ্রেষ্ঠ কাজ করবে, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন জানে, কোরআন জানায়, দ্বীনের তাফসীর করে,
আর শোনায়, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলছেন আমার ওয়াদা সত্য, আমি যাকে বলেছি জান্নাত দিব তাকে দিবই, যাকে বলেছি জাহান্নাম দিব তাকে দিবই। দুনিয়ার জমিনে বেইনসাফি করলে তার হিসাব আমাকে দিতে হবে, তাও সত্য। মিথ্যা কথা বলেন? আপনারা যদি কারো প্রতি জুলুম করেন, দুনিয়ায় কেউ ধরতে পারলো না, কে আছেন? আমি যদি কারো প্রতি জুলুম করে ফেলি, কেউ ধরতে পারলো না, কে ধরবেন? আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে বিশাল দায়িত্ব আছে, আপনার কাছে বিশাল শক্তি আছে, আপনি শক্তির বল প্রয়োগ করে আপনি অন্যায় করে ফেলবেন, কেউ ধরবে না। আওয়াজ করে বলেন। আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুম কুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা ভালো করেই জানো তোমরা যে ধোঁকা খাচ্ছ দুনিয়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমাদেরকে পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। কোনোভাবেই যেন দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার জৌলস, দুনিয়ার ইজ্জত সম্মান, দুনিয়ার এই আকাম কুকাম আর কুকীর্তি, এই সমস্ত যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আল্লাহ সম্পর্কে শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো করে বুঝে বললেন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়াও ধোঁকা দিতে পারে, শয়তানও ধোঁকা দিতে। আল্লাহ বলছেন চারটা বিষয়। এক নাম্বার, ভয় করতে হবে কাকে? সবাই বললেন না। দুই নাম্বার, ভয় করতে হবে বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে। তাহলে কোরআনের এই আয়াতের দুটো অংশের প্রথম অংশে দুটো কথা। এক নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। দুই নম্বর বলছেন ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, এমন একটা দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রের, পুত্র পিতার কাজে আসবে না। ওই দিন কোন দিন? বিচারের দিন। তাহলে আয়াতের অংশে আল্লাহ বলছেন এক নম্বর ভয় করো আল্লাহকে, দুই নম্বর ভয় করো কিয়ামতের বিচারের হাসরের দিনকে। দুই, এই আয়াতের প্রথম অংশের দুটো কথা, দ্বিতীয় অংশ দুটো কথা বলেছেন। আল্লাহ বলছেন খবরদার, আমি যে তোমাদেরকে বললাম আমাকে ভয় করো, বিচারের দিনকে ভয় করো, খবরদার দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন তোমাদেরকে আমাকে ভুলিয়ে না দেয়, দুনিয়ার লোভ ও লালসা জৌলস যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। এবং আমি ভয় পাচ্ছি তোমাদেরকে এই শয়তান যেন ধোঁকা না দেয়। আজ আমরা দুনিয়ার ধোঁকায় এবং শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে বসে আছি, ঠিক কিনা বলে? তাহলে আমরা কোরআনে কারীমের 21 নম্বর পারার 31 নম্বর সূরা সূরা লোকমানের 33 নম্বর আয়াতে চারটা বিষয় পাইলাম। কয়টা? এটা মনে থাকবে তো আপনাদের? কয়টা? এক নাম্বার, কথা বলেন না। আচ্ছা, আপনাকে একজন 5,000 টাকা দিয়েছে, ধরেন আমাকে দিয়েছে, আমাকে। আপনাদের কথা বললে বা রাগ করতে পারেন, নিজের কথাই বলি। আমাকে দিয়েছে কয় হাজার দিয়া, বলছে আপনাদের একজনের বিরুদ্ধে সাক্ষী দিতে। তা সাক্ষী যদি এখন দিই, আমি দিলাম, টাকার বিনিময়ে সাক্ষী দিলাম, তাহলে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আমি কথা বলেন না কেন? তাহলে এই কাজ যারা করে তাদের ভিতরে আল্লাহর কথা বলছেন না, ভয়। আমি বড় ভাই, আমার ছোট ছোট ভাই আছে, বাপ মারা গিয়েছে, এদের সম্পত্তি আমি মেরে খাচ্ছি, অথবা আমি বোনদের সম্পত্তি দিচ্ছি না, অথবা আমি পাবলিককে ঠকিয়েছি, অথবা মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে নিচ্ছি আমি। যদি আমার ভিতরে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে ওই কাজ আমি করতে। তাহলে বোঝা গেল পৃথিবীর সকল অন্যায়ের সমাধান হয়ে যায়, সকল খারাপি থেকে সমাজ সুষ্ঠু সুশৃঙ্খল হয়ে যায় যদি মানুষের ভিতরে দুটো থাকে। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর কিয়ামতের দিনের। কয় জিনিস থাকলে? কয়টা? আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ দেখতেছেন, তাহলে আপনি চুরি করতে, জেনা করতে, মিথ্যা কথা বলতে, আমানতের খেয়ানত করতে,
কারণ দেখতেছেন কে? ভয় পাবো কাকে? কারণ এই পৃথিবীতে বড় বড় জাতিকে ধ্বংস করেছেন কে? বিশাল ক্ষমতার মালিককে ধ্বংস করেছেন কে? ফেরাউন কি ক্ষমতার মালিক কম ছিল? আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। আল্লাহ বলছেন ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি মজা। আল্লাহ করলেন কি? তারা কাদামাটি খাওয়ালেন, পানির মধ্যে চুবালেন, এরপরে তার লাশটাকে এখন পর্যন্ত অক্ষত রেখে দিলেন এবং সে বলতে চাইলো আমানতু, আল্লাহ আমি ঈমান আনছি। বনী ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, মানে বুঝাইয়া সুন্দর করে বলেছে আমি তোমার উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন আল আন, এখন এখন তো আইল ভাঙ্গা পানি ঢুকে গেছে। কথা বললেন না কেন? এখন তো পানি ঢুকে গেছে, এখন আর তওবা করার সুযোগ নাই। বোঝা গেল আল্লাহ ধরে ফেলবার আগে, আল্লাহ আটকায়া ফেলবার আগে তওবা করতে হবে। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। সুতরাং দুহাত জোড় করে বলছি, আমরা জীবনে বহুত নাফরমানি করছি, অন্যায় করেছি, অনাচার করেছি, খেয়ানত করেছি, আমরা সময় নষ্ট করেছি, বেইনসাফি করেছি। আমরা আর করব না। আমরা আজকের থেকে ভালো হয়ে যাব। আমরা একমাত্র ভয় করব কাকে? সবাইকে তার তার হক, বাবার হক বাবাকে, আমরা সবাইকে ভালোবাসি। একজন বলে আমি যদি সবাইকে ভালোবাসি তা আমার স্ত্রীকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, এটা কেমন কথা হলো? সবাইকে ভালোবাসতে হবে। সবার স্টেজ কিন্তু এক জায়গা না, সবার জায়গা কিন্তু একটা না। স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসবেন, মাকে মায়ের মতো করে ভালোবাসবেন, বাপকে বাপের মতো করে, সন্তানকে সন্তানের মতো করে, পরিবারকে পরিবারের মতো করে, যাকে যেভাবে যতটুকুন ভালোবাসবার কথা আমরা ততটুকুন সেভাবেই বাসবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এক নাম্বার আল্লাহকে ভয় করব, দুই নাম্বার কিয়ামতের দিনকে ভয় করব, আর ধোঁকা খাবো না দুই জিনিসে। এক জিনিস দুনিয়া, এক জিনিস দুনিয়ার ধোঁকায় পড়ে যায়। 24টা ঘন্টা দুনিয়া নিয়ে চিন্তা করি, আখেরাতের চিন্তা করার আমাদের সময় নেই, আখেরাতকে চিন্তা করার সময় আমাদের থাকে না। আমরা দুনিয়ার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানা, 24টা ঘন্টা শেষ। ঘুম থেকে উঠি দোকানের হিসাব শুরু, ব্যাংকে যাওয়া লাগবে, টাকা জমা দেওয়া লাগবে, টাকা উঠাতে হবে, আমাকে মাল সাপ্লাই করতে হবে, আমাকে এখন ইনপুট এক্সপোর্ট করতে হবে, আমাকে এখন ফ্যাক্টরিতে যেতে হবে, ইন্ডাস্ট্রিতে যেতে হবে। এই চিন্তাই শেষ। কিন্তু চিন্তা চলতে চলতে যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন, কোনো চিন্তাই করতে দিবেন না। ঠিক আছে তো ইনশাল্লাহ? এর জন্য খুশি রাখতে হবে কাকে? আল্লাহ যদি খুশি থাকেন, দেখেন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন আজরাইল রে, যাও নিয়ে আসো। আল্লাহ খুশি ছিলেন মুসার প্রতি, আজরাইল থাপ্পড় দিছিলেন, একথা আপনারা জানেন। আল্লাহ বলছেন মুসা এটা করলা কি? আল্লাহ এটা কোনো কথা হইলো? কোনো কথা নাই, বার্তা নেই, এসে আমার নিয়ে যেতে চাই। আল্লাহ বলছেন এক কাজ করো, তাহলে আমিও তোমাকে খুব ভালোবাসি, আর ভালোবাসলে কাছে রাখতে চাই। তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাও, তাইলে তুমি এই পৃথিবীর সব থেকে দামি একটা বকরির যে পাল আছে, পাল সমান তাদের শরীরে যেই লুম আছে, পশম আছে, এই পরিমাণ হায়াত তোমাকে দেব, তুমি বেঁচে থাকো। তিনি বলছেন আল্লাহ এরপরে কি হবে? বলে এরপরেও লুম শেষ, পশম শেষ, তোমার জিন্দগির হায়াত শেষ, আশা লাগবে। আল্লাহ শেষ দিন শেষে তো আশাই লাগবে, আশা লাগবে। আল্লাহ এভাবে ভালোবাসতে চান। আমরা সামনের দিকে কথা বলবো। সুতরাং এই আয়াতে কয় জিনিস পাইলাম? এরপরের আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সম্পর্কে আল্লাহ পরিষ্কার ধারণা দিতে চান। বান্দারে দুনিয়ার জমিনে বিশ্বাস নষ্ট করতে দেওয়া যাবে না। কোন বিশ্বাসে পড়ে ঈমান নষ্ট হয়ে যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যে বিশ্বাসগুলো ঈমান নষ্ট হয়, ওই বিশ্বাসগুলোর দিকে আল্লাহ নিয়ে যেতে চাচ্ছেন। এরপরে আয়াতে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন মুসলমানেরা
দুনিয়াবাসী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের দিনের জ্ঞান রয়েছে। দুনিয়ার জমিনে মানুষ কিয়ামতের দিনকে নিয়ে বিভ্রান্ত করতে পারে, তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। কিয়ামতের দিন বলতে কিচ্ছু নাই বলতে পারে, কিয়ামতের দিন সম্পর্কে ধোঁয়াশা তৈরি করতে পারে, আর বলতে পারে ক্ষমতা আমার, শক্তি আমার, প্রভাব আমার, যা মন চায় করতে পারি। কিয়ামত হবে কিনা, আল্লাহ আমাকে পাবেন কিনা, এই কথা মানুষের মন্তরের ভিতরে চলে আসতে পারে, সন্দেহ তৈরি হতে পারে। সুতরাং তুমি আল্লাহ তাআলা বলছেন জানায় দিতে পারেন যে দুনিয়ার জমিনে কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কেমনে হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? দুনিয়ার জমিনে কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো ওলিয়া, আমার বাবা, আমার দাদা কেউ যদি বলে অমুক দিন কিয়ামত হবে, আজকে হবে, কালকে হবে, আগামী বছর হবে, এই কথা যদি বলে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আল্লাহ বলছেন এই জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি দেই নাই, এই জ্ঞান একমাত্র আছে কার? এই দিনকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন দিন কোথায় বৃষ্টি হবে, কখন কখন কোথায় কতক্ষণ বৃষ্টি হবে, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না। কোন দিন কোথায় ভূমিকম্প হবে কেউ জানে না। কোন দিন কোথায় প্লাবন হবে, বন্যা হবে কেউ জানে না। গত বছর সিলেটে বন্যা হলো নাকি, আর এই বছরে চট্টগ্রামে বন্যা হলো। সুতরাং কখন কোথায় হবে কেউ জানে না, কখন কোথা থেকে ভূমিকম্প হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, এই জ্ঞান আমি আল্লাহ কাউকে দেই নাই। কখন কোথায় কেমনে বৃষ্টি হবে কেউ জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে কি আছে, গর্ভাশয়ে কি আছে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পেটের ভিতরে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, নাকি ছেলে মেয়ে, নাকি টুইন বেবি আছে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনারা বলবেন তো এখন তো এক্সরে করার মাধ্যমে দেখা যায়, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা যায়, দেখা যায় না? বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় পেটে কি আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যখন আমি একটা স্ট্রাকচার তৈরি করে দেই, হাত পা তৈরি করে দেই, তখন বুঝতে পারো। অনেকেই ভুলও বুঝে, একটা দেখছে আর একটা হইছে। আল্লাহ বলেন মেশিনে তারে দেখাইছে যখন আমি স্ট্রাকচার তৈরি করে দিলাম, কিন্তু যখন কোনো স্ট্রাকচার ছিল না, যখন বাবার পিঠ থেকে নির্গত হওয়া, সবেগে নির্গত হয় এক ফোঁটা নাপাক পানি, যখন মায়ের রেহেমের ভিতরে যায়, পৃথিবীর কোন মেশিন বলতে পারবে না এই পেটের ভিতরে কি আছে, একমাত্র জানেন কে? আল্লাহ বলছেন এই বিশ্বাসগুলো তোমাদের জানা লাগবে, রাখা লাগবে। এই বিশ্বাসগুলায় যদি তোমাদের ভুল হয়, ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কিয়ামত কখন হবে কেউ জানে না, জানেন কে? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন বৃষ্টি কখন হবে কেউ জানে না, জানেন কে? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মায়ের পেটের ভিতরে কি আছে কেউ জানে না, কে জানেন? আরো জোরে বলেন। এরপর আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কেউ জানে না আগামীকালকে সে কি উপার্জন করবে এবং কি করবে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আগামীকালকে সে কি উপার্জন করবে। হয়তো উপার্জনের জন্য বের হয়েছে, রাস্তায় মরে গিয়েছে, জানে না কি উপার্জন করবে। হয়তো চাইছে একটা, পেয়ে গেছে আরেকটা। আল্লাহ বুঝাতে চাইলেন আগামীকালকে কি উপার্জন করবে, কি খাবে, কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনি আজকে 2.5 কেজি 3 কেজি ওজনের ইলিশ মাছ কিনলেন, বড় একটা খাসি কিনলেন, আগামীকালকে খাবেন। বাড়িতে পাঠাইয়া দিছেন ঠিকই, রাত্রবেলা ঘুমাইছেন, আপনি জানেন না। ঘুমের বিছানায় আপনি মরে যেতে পারেন কি পারেন না?
আমি মরে যেতে পারি কি পারি না, সুতরাং আগামী কালকে কি খাবো, আগামী কালকে কি উপার্জন করব, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আওয়াজ করে বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, কোন দেশে কে কখন কোন দেশে কে কখন কোন দেশে কোথায় কেমনে মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে? সুতরাং আল্লাহ বুঝাতে চাইলেন দুটো আয়াতে। এক নম্বরে বলতে চাইলেন, বান্দা দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র আমাকে ভয় করবা, কিয়ামতের দিনকে ভয় করবা। ওই কাজ করতে গেলে খবরদার শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়া যেন ধোঁকা না দেয়। বান্দার এই চার কাজ মনে রাখবা। আর ওই কয়েকটা জিনিস নিয়ে তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না। এক নাম্বার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কিয়ামত কোন দিন হবে, কেমনে হবে, কোথায় হবে, কিভাবে হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? দুই নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না, জানেন কে? তিন নাম্বার, পেটের ভিতরে মায়ের গর্ভাশয়ের ভিতরে কি আছে কেউ জানে না, একমাত্র জানেন কে? এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, চার নম্বরে, কে আগামী কালকে কোথায় কি উপার্জন করবে কেউ জানে না, একমাত্র জানেন কে? পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কে কখন কোন দেশে কেমনে মরবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক তার জ্ঞান আছে। আপনি কি করলেন, আপনি ধোঁকাবাজি করলেন কিনা, বেঈমানি ধান্দাবাজি করলেন কিনা, কাকে নিয়ে কি করেছেন, পৃথিবীর কেউ আপনাকে ধরতে পারে নাই। আপনার এত দুম্রজাল একমাত্র ধরতে পারবেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন কে? তাহলে আজকের পুরো আলোচনায় বুঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, কে কোথায় মারা যাবে কেউ জানে না, আগামীকালকে কি খাবে কেউ জানে না, বৃষ্টি কোথায় হবে কেউ জানে না, মায়ের পেটে কি আছে কেউ জানে না, কিয়ামত কখন হবে কেউ জানে না। এই না জানা বিষয়গুলো আমার কাছে রেখে দিয়েছি। সুতরাং কেউ যদি বলে জানে, মনে করবেন আমাকেও ভয় করে না, কিয়ামতের দিনকেও ভয় করে না, সে দুনিয়া এবং শয়তানের ধোঁকায় পড়ে আছে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝাতে পেরেছি? দুটো আয়াতকে মিলিয়ে দেওয়ার জন্যই কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, কেউ যদি দেখো আগামীকালকে কি খাবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, আগামীকালকে কি করবে তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে, টাকা কোথায় রাখবে, বাড়ি কোথায় রাখবে, এগুলা নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কিয়ামতের দিনকে নিয়ে ন্যূনতম ভয় নাই। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে নামাজে যায় না, সত্য মিথ্যা জানবার পরে সত্যের পক্ষে দাঁড়ায় না, বুঝতে পারবা তার ভিতরে আমি আল্লাহকে দিয়ে কোনো ভয়। সবাই বললেন না? আপনি জানেন যে দুটো পার্ট হয়ে গিয়েছে, এটা সত্য এটা মিথ্যা, আপনি বললেন আমি নিরপেক্ষ,